আজ আমাদের সমাজে দেখা যায় মসজিদের ভিতরে জুম্মার নামাজ পড়তে ঢুকেছে, ইমাম সাহেবের সঙ্গে যখন 2 রাকাত নামাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ পুরো খালি হয়ে মসজিদ থেকে বার হয়ে বাড়ি চলে যাচ্ছে। এটা কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতন কাজ করছে। আজান হয়েছে, ঘর থেকে বার হয়ে মসজিদে গিয়েছি, কাতারে বসে আছি, চুপচাপ বসে আছি নামাজের অপেক্ষায়। আমার নবী, আপনার নবী বলছেন, আজান আর একামতের মধ্যবর্তী স্থানে যদি কেউ চুপচাপ মেরে বসেও থাকে, তারপরেও আল্লাহ তার নেকি দান করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, আজান আর একামতের মাঝখানের সময়, খুব গুরুত্বপূর্ণ সময়। ও মুসলমানেরা, শুধু তাই নয়, ভালো করে খেয়াল করে শুনুন, জুম্মার নামাজের দিনে আসরের নামাজের পর থেকে আর মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় আছে। ওই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে, যা দোয়া করুক না কেন, আল্লাহ পাক তার মনের দোয়াকে কবুল করে থাকেন। সময়টা খুব সীমিত, 5 মিনিট 10 মিনিট সময়। কোন দিনে? জুম্মার দিনে। জুম্মার দিনে, শুক্রবারের দিনে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ে একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে সময়ে আল্লাহর কাছে যে দোয়াই করুক না কেন সেই দোয়াটা আল্লাহ কবুল করে থাকে। ওই জন্য খেয়াল করবেন, অনেক ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তানারাই শুক্রবারের দিনে আসরের নামাজ পড়ে মসজিদের কোণে বসে বসে 2টো হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আজকের বলেন, আমাদের অবস্থাটা বলেন, আমরা কদিন গিয়েছি জুম্মার দিনে আসরের নামাজ পড়ে ওই কাতারে বসে বসে আল্লাহর কাছে 2টো হাত তুলে কান্নাকাটি করেছি? কি আছে আমরা এর মধ্যে কেউ যে শুক্রবারের জুম্মার দিনে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত বসে বসে একটু আল্লাহর কাছে কেঁদেছি নিজের গুনার কথা স্মরণ করে? সময় নেই তো। জুম্মার নামাজ, আসরের নামাজ পড়ি, সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে চায়ের দোকানে বসে আছি। এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা কোনো দাম নেই। অনেক মুহাদ্দিসিনে কেরাম তারা বর্ণনা দিচ্ছে, জুম্মার নামাজের খুতবা থেকে শুরু করে আর জুম্মার নামাজের শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ বান্দার কোন দোয়াকে কবুল করে থাকেন। মানে কিছু মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ইমাম সাহেব যখন খুতবা দিতে ওঠে ওই সময় থেকে শুরু করে নিয়ে আর নামাজের শেষ পর্যন্ত এর মধ্যে এই সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহ দোয়া কবুল করেন। আমরা মসজিদে যাই জুম্মার নামাজ পড়তে, 2 রাকাত নামাজ হয়ে যায়, দেখবে মসজিদ পুরো খালি। মসজিদ খালি হয় কি হয় না আমাদের? হ্যাঁ, মসজিদ খালি হয় না? বাড়ি এসে কি তারা সকলেই, যারা যারা ওখান থেকে মসজিদ থেকে বাড়ি আসছে, সব বাড়ি এসে নামাজ পড়ে? আমার মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করে শুনুন, জুম্মার দিনের, শুধু জুম্মার দিনে নয়, প্রত্যেকটা ওয়াক্তের নামাজের ভিতরে, নামাজের আগে যখন আমি আপনি ওযু করি, ওযু করার সময় তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিতে হবে। ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতে হয়। তারপরে মসজিদে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এই নামাজ
এই 4 রাকাত নামাজ শুধু আমরা খাস করে জুম্মার দিনে আদায় করার জন্য আমরা রেখেছি। কি শুধু জুম্মার দিনকে পড়ি কি পড়িনি? তাহিয়াতুল ওযু আর দুখুলুল মসজিদ, এই 4 রাকাত নামাজ আমরা শুধু শুক্রবারের জন্য খাস করে রেখেছি। এই নামাজটা শুধু শুক্রবারের নামাজ নয়, এই নামাজটা যখনই বান্দা ওযু করবে, ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত আদায় করবে। এই আমলটা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। এই আমলটা কার ছিল? কার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এটাই। এই আমলটা কে করত? কোন সাহাবা? হযরত ওমর ফারুক। কেউ কথা বলেন এখানে? সন্ধ্যা থেকে ওয়াজ শুনে শুনে ঝিমকে গেছে, আর এখন আর কথা বল মুখতে বার হয় না। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওযু করতেন, ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত আদায় করতেন। আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করছেন। সকাল হয়ে গেল, আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে ওমর, শোনো শোনো, তুমি এমন কি আমল করো বলো, তুমি এমন কি আমল করো বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন, কি ব্যাপার, হঠাৎ আমলের কথা জিজ্ঞাসা করেন কেন? আমলের কথা জিজ্ঞাসা করার কারণটা কি? খুব জড়সড় হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তেমন কোনো খাস কোনো আমল আমি করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোনো খাস আমল করতে পারিনি, তবে আমার ভিতরে একটা আমল জীবিত আছে। এই আমলটা হলো, যখন আমি ওযু করি, ওযু করার পূর্বে, ওযু করার পরে আমি ওমর ফারুক 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। নবী পাক বলছে, ওমর, তোমার এই তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করার জন্য আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি তুমি জান্নাতের মধ্যে ছোটাছুটি করছো, দৌড়াদৌড়ি করছো। তাহলে তাহিয়াতুল ওযুর নামাজ কখন পড়তে হয়? কখন? এই উঠে যাচ্ছে কেন? এই বস। তাহিয়াতুল ওযুর নামাজ কখন পড়তে হয়? যখন ওযু করব, ওযু করার পরেই পড়তে হয়। আজ আমাদের সমাজে এই তাহিয়াতুল ওযুর নামাজ শুধু জুম্মার দিনে খাস করে নিয়েছি। মসজিদে যখন প্রবেশ করতে হয় 2 রাকাত কি পড়তে হয়? দুখুলুল মসজিদ। মসজিদে প্রবেশ করতে হলে 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করতে হয়। এটা হলো মসজিদের হক। আমরা তো এমনি 5 ওয়াক্ত মসজিদের মধ্যে ঢুকছি, আমরা আদায় করিনি, খাস করে শুধু জুম্মার দিনে বানিয়ে নিয়েছি, জুম্মার দিনে নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। শুধু জুম্মার দিনে নামাজ পড়তে গেলে কবলাল জুমা এ তো পড়তে হবে, 2 রাকাত ফরজ পড়তে হবে, 4 রাকাত বাদাল জুমা নামাজ পড়তে হবে, আখিরি জোহরে 4 রাকাত, 2 রাকাত অক্তীয় নামাজ, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আর নফল নামাজ আমি পাশে রাখলাম, কিন্তু যে বাদাল জুমা এ নামাজ তো তার পড়তে হবে, না পড়লে কি হবে? গুনাহ কাবিরা।
এই নামাজটা গায়ের মক্কাদা নয়, নফল নয়। এই নামাজটা আদায় না করলেও গুনাহ কাবিরা। আজ আমাদের সমাজে দেখা যায় মসজিদের ভিতরে জুম্মার নামাজ পড়তে ঢুকেছে, ইমাম সাহেবের সঙ্গে যখন 2 রাকাত নামাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ পুরো খালি হয়ে মসজিদ থেকে বার হয়ে বাড়ি চলে যাচ্ছে। এটা কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতন কাজ করছে। জুম্মার দিনে গিয়েছে কি নেকি কুড়ানোর জন্য না গোনা কুড়ানোর জন্য? নেকি তো। ইমাম সাহেবের সঙ্গে 2 রাকাত ফরজ আদায় করে নেওয়ার সঙ্গে সঙ্গে যেই মসজিদ থেকে বাইরে চলে আসলাম, বাদাল জুম্মার নামাজ আমার আপনার আদায় হলো না, তাহলে গোনায় কাবিরা করে বসলাম। তাহলে জুম্মার দিনে নামাজ পড়েও গোনায় কাবিরা নিয়ে বাড়ি আসতে হলো। তাহলে আমার আপনার মতন হতভাগা আর পৃথিবীতে কটা আছে? আমার আপনার মতন হতভাগা পৃথিবীতে কটা আছে? আজ থেকে 20 বছর পিছনে ফিরে যান। জুম্মার দিনে কি হতো? ইমাম সাহেব নামাজ পড়াতো। নামাজ পড়ানোর পরে সব নামাজ মসজিদে হয়ে যাওয়ার পরে মসজিদে একটা আখিরি দোয়া হতো। হতো কি হতো না? আখিরি দোয়া হয় মসজিদে, আখিরি দোয়া হতো। সেটা বাদ পড়ে গেল। ও দোয়া এখনো করে না, কোনো কোনো মসজিদে হয় না। সে উঠে গেছে। সুন্নত অনেকে উঠে যাচ্ছে, নফল অনেকে উঠে গেছে। ও মুসলমানেরা, ভালো করে খেয়াল করে শুনুন। আমার আল্লাহ, আমার আপনার নবী, বিশ্ব নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় এমন একটা জামানা আসবে যে জামানার মানুষেরা ফরজকে গুরুত্ব দেবে না, সব থেকে নফলকে বেশি বেশি গুরুত্ব দেবে। নফলকে নিয়ে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, কিন্তু ফরজকে অত গুরুত্ব দেবে না। সেই জামানা এখন আস্তে আস্তে আমার আপনার সামনে আসতে লেগেছে। ভালো করে খেয়াল করুন, আমি বলছি, সব বলছি, কোনটা নফল সেটা নিয়ে আমরা টানাটানি করছি, কিন্তু ফরজ আদায় করিনি।